বন্ধুরা, বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং চলছে উসমান তারিক, আর টিম ইন্ডিয়া খুঁজে ফেলেছে এই উসমান তারিককে ম্যাচের মধ্যে তুলোধনা করার নতুন ফর্মুলা। হ্যাঁ, ঠিকই শুনছ, 15ই ফেব্রুয়ারি কলম্বোতে হতে যাচ্ছে ভারত বনাম পাকিস্তানের মহা ম্যাচ। কিন্তু ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে একজন বোলার, উসমান তারিক। কারণ তার বোলিং অ্যাকশন এখন ক্রিকেট দুনিয়ায় বড় বিতর্কের বিষয়। হ্যাঁ বন্ধুরা, কারণ উসমান সাইড অন অ্যাকশনে বল করেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি বল ছোড়ার ঠিক আগে হঠাৎ 2 সেকেন্ডের জন্য থেমে যান, একেবারে অটকে যান, তারপর আবার বল ছোড়েন। এই অটকানো স্টাইল নিয়েই শুরু হয়েছে তর্ক বিতর্ক। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন তার অ্যাকশন অবৈধ, আবার কেউ বলছেন এটা নিয়মের ভেতরেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বল করার সময় এভাবে থেমে যাওয়া কি ঠিক? এটা কি ব্যাটসম্যানের জন্য সমস্যা তৈরি করে? তোমরা সেটা অবশ্যই কমেন্টে লেখো। কিন্তু একটা সত্যি কথা সবাইকেই মানতে হবে, যে যখন একজন বোলার একটানা ফ্লোতে রান আপ নিয়ে বল করে, তখন ব্যাটসম্যান তার টাইমিং ঠিক করতে পারে। কিন্তু যদি হঠাৎ থেমে যায়, তাহলে ব্যাটসম্যানের মনোযোগ ভেঙে যায়, সে বুঝতে পারে না বল কখন ছাড়া হবে। আমরা আগেও দেখেছি, কখনো বোলার বল না করে থেমে গেলে ব্যাটসম্যান এগিয়ে যায়, কখনো বিভ্রান্ত হয়, টাইমিং পুরো নষ্ট হয়ে যায়। এই কারণেই বিষয়টা এত বড় হয়ে দাঁড়িয়েছে। এখন আসল কথা হলো, টিম ইন্ডিয়া এর সমাধান খুঁজে ফেলেছে, কিন্তু কিভাবে? আসলে বন্ধুরা, ভারতের প্রাক্তন খেলোয়াড় আর অশ্বিন একটা দারুণ আইডিয়া দিয়েছেন। তিনি বলেছেন, যদি উসমান থামে, তাহলে ব্যাটসম্যানও থেমে যাবে, ব্যাট করবে না, সরে যাবে। কি আইডিয়াটা কেমন বলতো? শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, অন্যদিকে কেভিন পিটারসন বলেছেন এইভাবে থামা নিয়মের মধ্যে পড়ে না। রিকি পন্টিং তো সরাসরি বলেছেন এটা অবৈধ অ্যাকশন, সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। কিন্তু অশ্বিন বলছেন যদি বোলার থামে, তাহলে ব্যাটসম্যানেরও অধিকার আছে সরে যাওয়ার, এটা নিয়মের মধ্যেই পড়ে। ধরো উসমান রান আপ নিয়ে এসে হঠাৎ 2 সেকেন্ড থামল, ঠিক তখনই যদি ব্যাটসম্যান ক্রিজ থেকে সরে যায়, তাহলে কি হবে? উসমান থেমে যাবে, আবার শুরু করতে হবে। পরের বলেও যদি একই ঘটনা হয়, তাহলে চাপ বাড়বে তার উপর। আর যদি ব্যাটসম্যান আম্পায়ারের কাছে গিয়ে বলে ও রুক রাহা হ্যায়, মুঝে দিক্কত হো রহি হ্যায়, তাহলে আম্পায়ারকেও সিদ্ধান্ত নিতে হবে। এর মানে কি দাঁড়ালো? উসমানকে বাধ্য করা হবে একটানা ফ্লোতে বল করতে। আর যদি সে নিজের লয় হারায়, তখনই শুরু হবে মারধর। এই কৌশলটাই বলছেন অশ্বিন, নিয়মের মধ্যে থেকে চাপ তৈরি করো। ভাবো তো, ম্যাচের মাঝখানে যদি বারবার ব্যাটসম্যান সরে যায়, উসমান বিভ্রান্ত হবে না? তার ছন্দ নষ্ট হবে না? ক্রিকেটের রিদম খুব গুরুত্বপূর্ণ। একবার ছন্দ ভেঙে গেলে বোলার নিজের লাইন লেংথ হারায়। উসমান এখনও পর্যন্ত বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছে, 3 উইকেট নিয়েছে, 27 রান দিয়েছে। পরিসংখ্যান ভালোই, কিন্তু ইউএসের বিরুদ্ধে ম্যাচে একটা 4 খেয়েছিল, কারণ ব্যাটসম্যান অপেক্ষা করে বলের টাইমিং ধরেছিল। মানে ধৈর্য ধরে খেললে বা সরে গেলে তার এই কৌশল কাজ নাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক কতদিন চলবে? আম্পায়াররা কি নজর রাখবে তার অ্যাকশনের দিকে? ভারত কি প্র্যাকটিসে এই রুক বোলিংয়ের বিরুদ্ধে আলাদা প্রস্তুতি নেবে? ভারত পাকিস্তান ম্যাচে চাপ এমনিতেই তুঙ্গে থাকে, তার মধ্যে যদি এমন কৌশলগত লড়াই শুরু হয়, তাহলে ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। উসমান পাকিস্তানের বড় অস্ত্র হতে পারে, কিন্তু টিম ইন্ডিয়া যদি তার এই অটকানো অ্যাকশনকে কাজে লাগাতে পারে, তাহলে সুবিধা ভারতের দিকেই যাবে। সবশেষে কথা একটাই, ক্রিকেট শুধু ব্যাট বল নয়, এটা মাথার খেলা। যে বেশি বুদ্ধি খাটাবে সেই জিতবে। তুমি কি মনে করো, উসমানের অ্যাকশন বৈধ? ভারত কি এই কৌশল ব্যবহার করবে? কমেন্টে তোমার মতামত জানাও।